রূপকথার গল্প তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর যদি সেই গল্পটি হয় দূরের কোনো এক নির্জন পাহাড়ের ভয়ানক এক দানবকে নিয়ে, যার কাছে বন্দী রয়েছে এক রাজকুমারী, আর সেই রাজকুমারীকে বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখে দানবের সাথে লড়াই করে যায় গরিব ঘরের একটি ছেলে। এখন প্রশ্ন হলো, ছেলেটি কি এই ভয়ানক দানবের হাত থেকে রাজকুমারীকে বাঁচাতে পারবে, নাকি দানবটি তার প্রাণ কেড়ে নেবে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি এই মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুটা হয় আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে নরওয়ের একটি পাহাড়ি অঞ্চল দেখিয়ে। সেই পাহাড়ে বাস করত এক ভয়ঙ্কর দানব। এই দানবটা এতটাই ভয়ানক ছিল যে তার ভয়ে সেই এলাকায় দিনের বেলাতেও কেউ যেত না। আর ওই দানবটি যে পাহাড়ে থাকত, সেই পাহাড়ের পাশে ছিল একটি সুবিশাল রাজ্য। তবে এখানে একটি ভয়ানক বিষয় ছিল। ওই রাজ্যের রাজকন্যার বয়স 18 বছর হওয়ার আগে যদি তার বিয়ে না হয়, তাহলে সেই দানব রাজ্যটি দখল করে নেবে এবং পুরো রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাবে, আর রাজকন্যাকে চিরদিনের জন্য তার কাছে বন্দী করে রাখবে। এর পরের দৃশ্যে সেই রাজ্যটি দেখানো হয়। এদিকে রাজকন্যার বয়স প্রায় 18 ছুঁই ছুঁই। তাই রাজা রানী তাদের একমাত্র রাজকন্যার জন্য সারাক্ষণ চিন্তায় থাকত। তার বয়স 18 হতে চলেছে, কিন্তু এখনও তার জন্য কোনো ভালো রাজকুমার তারা খুঁজে পায়নি। অনেক খোঁজাখুঁজির পর তারা পাশের রাজ্যের এক রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিয়ে ঠিক করে। কিন্তু এই রাজকুমার ছিল অত্যন্ত অহংকারী ও বদমেজাজি। তাই রাজকন্যার একেবারেই তাকে পছন্দ হয় না। তবুও তার বাবা মা তাকে বোঝাতে থাকে, আর কয়েকদিন পরেই তোমার 18 বছর পূর্ণ হবে। যদি তার আগে তোমার বিয়ে না হয়, তাহলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর সেই দানব তোমাকে চিরকালের জন্য বন্দী করে ফেলবে। বাবা মা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজকন্যা কিছুতেই ওই রাজকুমারকে বিয়ে করতে রাজি হয় না। শেষমেশ তার বাবা মা তাকে জোর করতে শুরু করে। রাজকন্যা শেষে আর কোনো উপায় না পেয়ে ঘোড়া নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমাদের সিনেমার নায়ক মাইকেলকে দেখানো হয়। মাইকেল তাদের রাতের খাবারের জন্য শাকসবজি ও ফলমূল নিয়ে বাসার দিকে যাচ্ছিল। ঠিক এমন সময় সে লক্ষ্য করে কেউ একজন খুব দ্রুত ঘোড়া চালিয়ে তার দিকে এগিয়ে আসছে। মাইকেল সেদিকে তাকাতে গিয়ে সেখানকার একটি ছোট্ট নদীতে পড়ে যায়। তখন রাজকন্যা তার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে তাকে নদী থেকে উঠতে সাহায্য করে। খুশি হয়ে তাকে কিছু ফল খেতে দেয়। কিন্তু রাজকন্যা এতটাই ক্ষুধার্ত ছিল যে সে একে একে মাইকেলের সব ফল খেয়ে ফেলে। এমনকি শেষ পর্যন্ত যে একটা গাজর বাকি ছিল, সেটাও সে খেয়ে ফেলে। কিছুক্ষণ তাদের চোখাচোখি হয়, আর প্রথম দেখাতেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। রাজকন্যা খাওয়া শেষে সেখান থেকে চলে যেতে উদ্যত হলে মাইকেল পিছন থেকে তাকে ডাক দিয়ে তার নাম জিজ্ঞেস করে। রাজকন্যা তখন হেসে বলে, তুমি এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আর এখন আমার নাম জিজ্ঞেস করছো? আমি তোমাকে আমার নাম বলবো না। যদি ভাগ্য আমাদের আবার দেখা করায়, তখন জেনে নিও। এরপর রাজকন্যা তার গন্তব্যের দিকে রওনা দেয়, আর মাইকেলও তার বাড়ির দিকে ফিরে আসে। বাড়ি ফিরে মাইকেল দেখে তার বাবা ও বড় ভাই কাজ করছে। বাবা তাকে জিজ্ঞেস করে, তোমাকে তো সবজি আর ফলমূল বিক্রি করতে পাঠিয়েছিলাম, সব বিক্রি করে কত টাকা পেলে? কিন্তু মাইকেল কোনো উত্তর দেয় না। তখন তার বাবা বুঝে যায় নিশ্চয়ই মাইকেল আবার কোনো গোলমাল করেছে, কারণ সে আগেও অনেক বেখেয়ালি ও বোকা প্রকৃতির ছিল। এতে মাইকেলের বাবার রাগ হয় এবং তিনি তার বড় ছেলেকে বাজারে পাঠান রাতের খাবার আনতে। তখন আমরা মাইকেলের আরেক ভাইকেও দেখতে পাই, অর্থাৎ মাইকেল 3 ভাইয়ের মধ্যে একজন। সেদিন রাতের খাবার খাওয়ার পর মাইকেল রান্নাঘরে আগুন নিয়ে ছোট্ট বাচ্চাদের মতো খেলতে শুরু করে। হঠাৎ করে আগুনের একটি শিখা থেকে তার অজান্তে সেখানে আগুন ধরে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে এক নিমিষেই পুরো বাড়ি জ্বলে ছাই হয়ে যায়। মাইকেল শুধু চেয়ে চেয়ে দেখার বাইরে কিছুই করতে পারে না। পরের দিন সকালে তার বাবা ও ভাইরা কাজ থেকে ফিরে এসে বাড়ির এমন অবস্থা দেখে একদম স্তব্ধ হয়ে যায়। এতে মাইকেলের বাবা সবচেয়ে বেশি কষ্ট পায় এই ভেবে যে তার স্ত্রীর শেষ স্মৃতি হিসেবে থাকা একটি ছবিও আগুনে পুড়ে গিয়েছে। তিনি পুরোপুরি ভেঙে পড়েন, কারণ সেই বাড়িটাই ছিল তাদের শেষ সম্বল। ঠিক তখনই রাজকন্যাকে খুঁজতে সেই রাজকুমার ডেভিড আসে, যার সঙ্গে রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল। ডেভিড তাদের জিজ্ঞেস করে তাদের মধ্যে কেউ কি রাজকন্যাকে এই পথ দিয়ে কোথাও যেতে দেখেছে কিনা। তার বাবা এবং ভাইরা বলে তারা এই পথ দিয়ে এমন কাউকে যেতে দেখেনি। কিন্তু মাইকেলের হাবভাব দেখে রাজকুমার ডেভিডের মনে সন্দেহ হয়। সে মনে মনে ভাবতে থাকে, এই ছেলে নিশ্চয়ই কিছু না কিছু জানে। তখন ডেভিড আচমকা ছোট্ট একটি ছুরি বের করে মাইকেলের গলায় ধরে বলে, তুমি যা যা জানো
সবকিছু আমাকে বলো। তুমি যদি কোনো কিছু গোপন করার চেষ্টা করো তাহলে আমি এখনই তোমাকে শেষ করে দিব। তোমাকে মারতে 1 সেকেন্ডও ভাববো না। তখন মাইকেলের বাবা রাজকুমার ডেভিডকে অনুরোধ করে বলে, হুজুর, আপনি ওর কথায় দয়া করে কিছু মনে করবেন না। ও বরাবরই এমন। ও কোনো কাজের নয়। ওর মতো অকর্মণ্য আর অপদার্থ ছেলে পুরো রাজ্যে আর আপনি দ্বিতীয়টা খুঁজে পাবেন না। তাই ওকে ছেড়ে দিন। ও আসলে কাউকে দেখেনি। তার বাবার কথায় ডেভিড কিছুটা শান্ত হয় এবং সে তার গলা থেকে ছুরি নামিয়ে বলে, আর কিছুদিনের মধ্যে রাজকন্যার সঙ্গে আমার বিয়ে হবে। রাজকন্যার সঙ্গে বিয়ে হলে আমি এই রাজ্যের রাজা হব। তখন পুরো রাজ্য আমার নিয়ন্ত্রণে থাকবে। তোমরা যদি কেউ আমার কাছ থেকে কোনো কিছু গোপন করে থাকো আর যদি আমি সেটা পরে জানতে পারি তাহলে তোমাদের কপালে অনেক বড় দুঃখ আছে। তাই আমি তোমাদের শেষবারের মতো একটি সুযোগ দিচ্ছি। তোমরা যা জানো তা আমাকে বলে দাও। মাইকেলের বাবা আবারও একই জবাব দেয় যে তারা এই পথ দিয়ে কাউকে যেতে দেখেনি। এরপর ডেভিড তার পুরো দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। মাইকেল তখন বুঝতে পারে পথের মধ্যে তার সঙ্গে যে মেয়েটির দেখা হয়েছিল সেই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়। সেই মেয়েটি হচ্ছে এই রাজ্যের একমাত্র রাজকন্যা সুফিয়া। তখন মাইকেল মনে মনে ভাবতে থাকে সে আসলেই অনেক বড় বোকা। রাজকন্যার সঙ্গে কথা বলেও তাকে চিনতে পারেনি। এরপর মাইকেলের বাবা তার 2 ভাইকে জমানো কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বলে, তোমরা এগুলো নিয়ে রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ো। তোমরা যদি রাজকন্যাকে খুঁজে নিয়ে আসতে পারো তাহলে রাজা খুশি হয়ে আমাদের অনেক টাকা দেবেন। সেই টাকা দিয়ে আমরা আমাদের ঘরটি মেরামত করতে পারবো। পাশাপাশি বেশ কিছু জমি কিনে আমরা চাষাবাদও করতে পারবো। আমাদের আর কোনো অর্থের অভাব থাকবে না। তবে মনে রেখো, আমার সঞ্চয়ের সবটুকু টাকা আমি তোমাদের দিয়েছি। এছাড়া আমার আর কোনো টাকা নেই। তাই যেভাবেই হোক তোমাদের রাজকন্যাকে খুঁজে নিয়ে আসতেই হবে। তা না হলে আমাদের বাকি জীবন অনেক দুর্বিষহ কাটাতে হবে। মাইকেলের 2 ভাই তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন মাইকেল তার বাবাকে বলে, তুমি শুধু ভাইদেরকেই কেন খুঁজতে পাঠালে? আমি কি দোষ করেছি? তুমি কেন তাদের সঙ্গে আমাকে পাঠালে না? তখন মাইকেলের বাবা হেসে জবাব দেয়, তুমি একটা অপদার্থ। তোমার মতো অপদার্থকে দিয়ে জীবনে কোনো কিছু হবে না। তাই তোমার প্রতি আমার বিন্দুমাত্র ভরসা নেই। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট সবকিছুর কারণ একমাত্র তুমি। তোমার জন্যই আমরা আমাদের থাকার একমাত্র আশ্রয়ের বাড়িটাও হারিয়ে ফেলেছি। মাইকেল তখন তার বাবাকে বলে, তাহলে আমি এখন কি করব? তুমি আমাকে কি করতে বলছো? মাইকেলের বাবা তখন রেগে বলে, তুমি আমাদের জন্য যথেষ্ট করেছ। এখন তোমার আমাদের জন্য আর কিছু করতে হবে না। তুমি এখন আমাদের কাছ থেকে বিদায় নাও আর আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। বাবার এমন আচরণে মাইকেল খুবই কষ্ট পায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক বাবার কাছে সে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবে। তাই সেও রাজকন্যাকে খুঁজতে তার 2 ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে মাইকেল একটা ভাঙা আয়না দেখতে পায়। সে তখন আয়নাটি তুলে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। এটা দেখে তার 2 ভাই তার সঙ্গে অনেক মজা করে। তারা মাইকেলকে মজা করে বলে, আসলে আমাদের বাবা ঠিকই বলেছেন, তুমি আসলেই একটা অপদার্থ। আমরা তো আসছি রাজকন্যাকে খুঁজতে, আর তুমি রাস্তার পাশে একটা ভাঙা আয়না পেয়ে সেটা নিজের ব্যাগে রেখে দিলে। তোমার মতো মাথা মোটা আর কেউ নেই। মাইকেল তাদের কথার কোনো জবাব দেয় না। সে মুখ বুজে সবকিছু সহ্য করে নেয়। এরপর তারা আবারও কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ভেতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সে সাহায্যের জন্য চিৎকার করছিল। আওয়াজ শুনে মাইকেল তার ভাইদের বলে, আমাদের ওকে খুঁজে দেখা উচিত। কেউ হয়তো বিপদে পড়েছে, তার সাহায্যের প্রয়োজন। তখন মাইকেলের ভাইরা জানায় তাদের হাতে বেশি সময় নেই। যত দ্রুত সম্ভব রাজকন্যাকে খুঁজে বের করতে হবে। যদি কেউ আমাদের আগে রাজকন্যাকে খুঁজে পায় তাহলে তারা রাজার কাছ থেকে আর কোনো পুরস্কার পাবে না। এই বলে তারা 2 ভাই সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু মাইকেল ছিল খুবই ভালো মনের একজন মানুষ। তাই সে সেই মহিলার কান্না উপেক্ষা করে সামনে এগোতে পারে না। সে জঙ্গলের ভেতর গিয়ে দেখে অদ্ভুত আকৃতির লম্বা নাক বিশিষ্ট এক মহিলা বসে বসে কান্না করছে। তার নাকটি শিকড়ের সাথে আটকে আছে। মাইকেল তখন শিকড়ের ভেতর থেকে তার নাকটি বের করতে সাহায্য করে। ওই মহিলা তখন অনেক খুশি হয়ে বলে, তুমি অনেক ভালো মনের মানুষ, কিন্তু তুমি এই গভীর জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছ? মাইকেল তখন জানায়, আমাদের রাজ্যের একমাত্র রাজকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি রাজকন্যাকে খুঁজতেই এখানে এসেছি। তখন সেই মহিলা বলে, তাহলে অভিশাপ সত্যি হতে চলেছে। আসলেই রাজকন্যা নিখোঁজ হয়নি, তাকে দানব ধরে নিয়ে গিয়েছে। আর ওই দানব এতটাই শক্তিশালী যে তাকে কোনোভাবেই পরাজিত করা যাবে না।
মাইকেল তখন অনুরোধ করে জিজ্ঞেস করে, এমন কি কোনো অস্ত্র নেই যেটা দিয়ে ওই দানবকে পরাজিত করা যাবে? তখন বুড়ি বলে, হ্যাঁ, এমন একটা তলোয়ার আছে, শুধু সেই তলোয়ার দিয়ে সেই দানবকে পরাজিত করা যাবে। মাইকেল তখন ব্যাকুল হয়ে তার কাছে ওই তলোয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। সেই মহিলা তাকে জানায়, ওই তলোয়ারটি আমার কাছে নেই, তবে আমি জানি তা কোথায় আছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা ম্যাপ দিব, তুমি ম্যাপের সেই লোকেশনে গেলে সেই তলোয়ারটি পেয়ে যাবে। এরপর মাইকেল সেই মানচিত্র ফলো করে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। অন্যদিকে মাইকেলের দুই ভাই জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথ এগিয়ে যায়। এমন সময় তারা রাস্তার পাশে দুটি সোনালী আপেল দেখতে পায়। তারা দুজনে ছিল অনেক বেশি ক্ষুধার্ত, তাই তারা আপেল খাওয়ার লোভ সামলাতে পারে না। তারা যখন আপেলটি খায় তখন মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ পরিবর্তন হতে থাকে এবং সেখানে দুইটি সুন্দরী মেয়ে আসে। মেয়ে দুটি তাদেরকে বলে, আমরা তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, আসো, আমরা তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছি। মাইকেলের দুই ভাই ছিল অনেক বেশি লোভী, তাই তারা খাবারের লোভ সামলাতে না পেরে সেই পরীদের সঙ্গে যায়। অপরদিকে মাইকেল ম্যাপটি ফলো করে সামনের দিকে এগোতে থাকে। সে অনেক দুর্গম এবং ভয়ানক পথ পাড়ি দিয়ে সামনে এগোতে থাকে। একসময় সে তার ভাইদের মতোই সামনে একটি সোনালী আপেল দেখতে পায়। মাইকেলও ছিল অনেক বেশি ক্ষুধার্ত। অনেকটা দুর্গম পথ চলার কারণে ক্ষুধা এবং ক্লান্তিতে তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই আপেলটি পাওয়া মাত্র আর এক মুহূর্ত দেরি না করে সেটা খেয়ে ফেলে। সে যখন আপেলটি খায় ঠিক তখনই আশ্চর্যজনকভাবে পাহাড়ের ভেতর দিয়ে একটি রাস্তা বেরিয়ে আসে এবং সেই রাস্তা এতটাই সুন্দর আর মনোমুগ্ধকর ছিল যে মাইকেল আগে পিছে কিছু না ভেবে রাস্তা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে অবাক হয়। মাইকেল দেখে তার দুই ভাই দুজন সুন্দরী মেয়ের সঙ্গে বসে রাজকীয় খাবার খাচ্ছে, আর চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যা বলার মতো না। মাইকেলকে দেখে সেই দুই মেয়ের মধ্যে একজন এগিয়ে এসে তাকে নিয়ে গিয়ে তার ভাইদের পাশে বসায়। মাইকেল যখন খাবার খেতে যায় তখন সে দেখতে পায় আসলে সেগুলো কোনো খাবার নয়, সেগুলো ভয়ঙ্কর সব পোকা। তখন সেই মেয়েদের মধ্যে একজন মাইকেলকে আরেকটি সোনালী আপেল খেতে দেয়। মাইকেল যখন আপেলটি খায়, আপেল খাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু যেন আগের মতো আবার ঠিক হয়ে যায়। ওই দুই মেয়ে কিছুক্ষণ পর পর তার ভাইদের সোনালী আপেল খেতে দিচ্ছে। তখন মাইকেলের মনে সন্দেহ হয়। সে বুঝতে পারে ওই আপেলের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কেরামতি আছে। ওই আপেলগুলো খাওয়ার পরপরই সবকিছু যেন সুন্দর ও সুস্বাদু খাবার হয়ে যায়। এরপর মাইকেলকে যখন আবার সে সোনালী আপেল খেতে দেয়, মাইকেল এবার সে আপেল আর খায় না। সে বুদ্ধি করে আপেল খাওয়ার অভিনয় করে সেটি নিচে ফেলে দেয়। তখন সে দেখে তার পাশে যে দুটি সুন্দর মেয়ে বসে আছে তারা আসলে কোনো মেয়ে নয়, তারা হচ্ছে এই বনের সবচেয়ে ভয়ঙ্কর ডাইনি। তখন মাইকেল তার ভাইদের কৌশলে সেখান থেকে বের করে নিয়ে আসতে চায়, কিন্তু সেই ডাইনিরা তাদের আসল রূপে ফিরে এসে তাদের উপর আক্রমণ করে বসে। মাইকেল এবং তার ভাইরা কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসে। তখন মাইকেল তার পকেট থেকে সেই ম্যাপটি বের করে এবং ম্যাপ অনুসরণ করে তারা সামনে এগিয়ে যায়। এভাবে এক নাগাড়ে চলতে চলতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারা তখন সিদ্ধান্ত নেয় কোথাও বিশ্রাম নেবে। কিছু দূর যাওয়ার পর বনের অপর প্রান্তে তারা একটি রাজ্য দেখতে পায়। তারা সে রাজ্যের একটি সরাইখানায় রাত কাটাতে যায়। রাতের খাবার খাওয়ার সময় তারা আবার ম্যাপটি নিয়ে বসে। তখন তারা ম্যাপের মধ্যে একটি সুন্দর লেক দেখে। এটা কোনো সাধারণ লেক নয়, এই লেকের মধ্যে আছে সেই তলোয়ার যেটা দিয়ে সেই দানবকে মারা যাবে। কিন্তু সেই সময় সবাইকে অবাক করে দিয়ে রাজকুমার ডেভিড সেখানে উপস্থিত হয়। সেখানে সে তাদের তিন ভাইকে দেখে জিজ্ঞেস করে, তোমরা কি রাজকুমারীর কোনো খোঁজ পেয়েছ? তখন মাইকেল বলে, না, আমরা রাজকুমারীর কোনো খোঁজ পাইনি। রাজকুমার ডেভিড কোনো কথা না বলে এক থলি স্বর্ণ তার ভাইদের দিয়ে বলে, তোমরা যদি রাজকন্যা সম্পর্কে কিছু জেনে থাকো তাহলে আমাকে বলো, প্রয়োজনে আমি তোমাদের আরও অনেক স্বর্ণ মুদ্রা দিব। মাইকেলের ভাইরা ছিল অনেক লোভী। তারা আরও বেশি স্বর্ণমুদ্রার লোভে ডেভিডকে সবকিছু বলে দেয় এবং তারা মাইকেলকে বলে, তোমার কাছে যে ম্যাপটি আছে সেটা তুমি রাজকুমার ডেভিডকে দিয়ে দাও। এদিকে মাইকেল ভালোভাবেই ডেভিডের উদ্দেশ্য জানত। ডেভিড মোটেই একজন ভালো মানুষ নয়, সে আসলে এই রাজ্যের লোভে রাজকন্যাকে বিয়ে করতে চাচ্ছে। তখন মাইকেল বলে, আমি তোমাকে ম্যাপ দিব না, কারণ তুমি একজন অসৎ মানুষ, তোমার উদ্দেশ্য ভালো নয়, তুমি এই ম্যাপ পেলে রাজকন্যার ক্ষতি করবে। মাইকেলের মুখে এমন কথা শুনে ডেভিড অনেক রেগে যায় এবং সে রেগে মাইকেলকে আক্রমণ করে বসে। এরপর দুজনের মধ্যে চরম লেভেলের লড়াই শুরু হয়। একসময় মাইকেল এবং তার ভাইরা দেখল যে তারা আর পেরে উঠছে না। তখন তারা সেখান থেকে পালাতে শুরু করে।
এবং তাদের পিছু পিছু ডেভিড ও তার সৈন্যবাহিনী তাদের ধাওয়া করতে থাকে। একসময় পালিয়ে তারা একদম পাহাড়ের খাদের কাছে পৌঁছে যায়। সামনে আর পালানোর মতো কোনো রাস্তা নেই। তখন তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে একটি ঝর্ণায় লাফ দেয়। তখন ডেভিড তার সৈন্যদের তাদের উপর তীর নিক্ষেপ করতে বলে। মাইকেল এবং তার ভাইরা কোনো মতে ডেভিডের হাত থেকে বেঁচে ফিরে আসে। তখন তার ভাইরা মাইকেলকে দোষারোপ করে বলতে থাকে, তোমার জন্য আমরা এতগুলো স্বর্ণমুদ্রা হাতছাড়া করলাম। এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবকিছুর মূলে তুমি। তোমার কারণে আমাদের এতগুলো স্বর্ণমুদ্রা হাতছাড়া হলো। এখন আমাদের বিশ্বাস হচ্ছে তুমি সত্যি কোনো কাজের না। তুমি আসলেই একটা অপদার্থ। তোমার দ্বারা আমাদের কখনো কোনো ধরনের উপকার হয়নি। উপকার তো অনেক পরের কথা, বরং তোমার দ্বারা আমাদের ক্ষতি হয়েছে। ওই টাকাগুলো পেলে আমরা আমাদের ঘরটি সারাতে পারতাম এবং কিছু জমিও কিনতে পারতাম। আমাদের আর কোনো অভাব হতো না, কিন্তু তোমার কারণে সেটা আর করা হলো না। মাইকেল তার ভাইদের এমন আচরণে অনেক রেগে যায়। সে তখন ম্যাপটি তার ভাইকে দিয়ে বলে, এই ম্যাপের কারণেই তো এত কিছু। এই নাও ম্যাপটি, তুমি এবার খুঁজে বের করো কোথায় আছে সেই তলোয়ার, যেটা দিয়ে ওই ভয়ঙ্কর দানবকে হত্যা করা যাবে। তুমি খুঁজে বের করো দেখি তুমি কেমন পারো। এরপর মাইকেলের বড় ভাই তাদের পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে যেতে থাকে। এরপর সেই তিন ভাই ম্যাপ অনুসরণ করতে করতে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তখন চারদিকে এতটা কুয়াশা ছিল যে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এই কুয়াশার মধ্যে মাইকেল তার ভাইদের থেকে আলাদা হয়ে যায়। সে অনেক খোঁজাখুঁজি করেও তার ভাইদের আর দেখতে পায় না। ঠিক তখনই সেখানে রাজপুত্র ডেভিড এসে উপস্থিত হয়। ডেভিড তার সৈন্যবাহিনীকে দিয়ে মাইকেলের দুই ভাইকে ধরে নিয়ে যায়। এরপর মাইকেল তার ভাইদের না পেয়ে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে একাই লেকের মধ্যে থেকে সেই তলোয়ারটি উদ্ধার করবে। মাইকেল অনেক সাহস করে লেকের পানিতে নামে এবং জাদুর তলোয়ারটি খুঁজতে থাকে, যেটা দিয়ে দানবকে হত্যা করা সম্ভব। সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও তলোয়ারটি পায় না। একসময় হাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়। ঠিক তখনই শেষবারের মতো সে যখন লেকের একেবারে নিচে যায় তখন সে সেই তলোয়ারটি খুঁজে পায়। তলোয়ারটি পেয়ে সে খুব খুশি হয়। এদিকে তলোয়ারটি পাওয়ার পর মাইকেল যখন তার ভাইদের খুঁজতে বের হয় তখন সে দেখে রাজকুমার ডেভিড তার ভাইদের ধরে নিয়ে যাচ্ছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সেই দুষ্টু রাজকুমারের হাত থেকে সে তার ভাইদের রক্ষা করবে। কিন্তু রাজকুমারের সঙ্গে অনেক সৈন্যবাহিনী থাকায় একা লড়াই করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে এক বুদ্ধি বের করে। মাইকেল জানতো ওই বনে অনেক ভয়ঙ্কর ভাল্লুক রয়েছে, তাই সে একটি ভাল্লুকের পোশাক পরে তার ভাইদের বাঁচাতে সেখানে যায়। ভাল্লুককে আসতে দেখে রাজকুমার এবং তার সৈন্যরা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু মাইকেলের দুর্ভাগ্য, সে যখন তার ভাইদের বাঁচিয়ে ফিরতে থাকে তখন আচমকা তার ভাল্লুকের মুখোশ খুলে পড়ে যায়। রাজকুমার তখন বুঝতে পারে এটা আসল ভাল্লুক নয়, এটা হচ্ছে মাইকেল, যে তার ভাইদের বাঁচাতে এসেছে। রাজকুমার তখন তাদের তিন ভাইকে একসঙ্গে গাছের সঙ্গে বেঁধে রাখে। রাত হলে রাজকুমার তার সৈন্যদের নিয়ে রান্না শুরু করে। রান্নার গন্ধে বনের মধ্যে থাকা সেই ডাইনিরা সেখানে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে। কিছু সৈন্যরা পালিয়ে গেলেও সেই ডাইনিরা রাজকুমার ডেভিড এবং মাইকেলের এক ভাইকে ধরে নিয়ে যায়। এটা দেখে মাইকেল খুব কষ্ট পায়। সে বারবার বলতে থাকে, আমার জন্যই সবকিছু হচ্ছে, আমি আসলেই অপয়া, আমার দ্বারা কখনো কোনো ভালো কিছু হয়নি, আর ভবিষ্যতে হবেও না। তখন মাইকেলের আরেক ভাই তাকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তোমার জন্য কিছুই হয়নি, যেভাবেই হোক আমাদের দুজনকে তাদের বাঁচাতে হবে। এরপর তারা দুজনেই তাদের বাঁচানোর জন্য সেই দানবের গুহায় প্রবেশ করে। এর পরের দৃশ্যে দেখা যায় সেই ডাইনিরা রাজকুমার ডেভিড এবং মাইকেলের ভাইকে নিয়ে সেই দানবের গুহায় যায়। সেখানে রাজকন্যা সুফিয়াও ছিল। রাজকন্যাকে দেখে ডেভিড বলতে থাকে, আমি তোমার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য জীবন দিতেও এক মুহূর্ত ভাবব না। তখন সেখানে থাকা মাইকেলের ভাই রাজকন্যাকে বলে, আপনি এই দুষ্টু রাজকুমারের কথা বিশ্বাস করবেন না, সে আপনাকে মোটেও ভালোবাসে না। সে আপনাকে বিয়ে করে ওই রাজ্যের রাজা হতে চায়, তারপর আপনাকে মেরে ফেলে সেই রাজ্য দখল করতে চায়। রাজকন্যা তখন বলে, তুমি কে? মাইকেলের ভাই বলে, আমি আপনাদের রাজ্যেই থাকি, আপনি কোনো চিন্তা করবেন না, আমার ভাই মাইকেল নিশ্চয়ই আমাদের বাঁচাতে এখানে আসবে। এরপর দেখা যায় সেই গুহার মধ্যে মাইকেল ও তার অপর ভাই প্রবেশ করে। তারা সবাই গুহার ভেতর একসঙ্গে দেখা করে এবং তারা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা যখন গুহা থেকে বের হতে যায় ঠিক তখনই দানবের ঘুম ভেঙে যায় এবং দানবটি তাদের উপর আক্রমণ করে। সবাই প্রাণপণে ছুটে গুহা থেকে বেরিয়ে আসে।
শুধু রাজকুমার ডেভিড পালাতে না পেরে পাহাড়ের একটি খাদে লুকিয়ে পড়ে। এরপর সেই দানবটি তাদের পিছু করতে করতে বাইরে বের হয়ে আসে। দানবটিকে তাদের কাছে আসতে দেখে মাইকেল সেই তলোয়ারটি বের করে এবং দানবের উপর আক্রমণ করে। কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে মাইকেল যখন তাকে আঘাত করতে যায়, দানব তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাইকেলের হাত থেকে তলোয়ারটি পাহাড়ের নিচে পড়ে যায়। মাইকেল তখন অসহায়ের মতো ভাবতে থাকে, কারণ সেই তলোয়ারটি ছিল একমাত্র অস্ত্র যেটা দিয়ে দানবকে মারা সম্ভব। তখন তার মাথায় এক বুদ্ধি আসে। সে তার সেই ভাঙা আয়নাটার কথা মনে করে, কারণ মাইকেল শুনেছিল দানব সূর্যের আলো সহ্য করতে পারে না। এদিকে রাজকন্যা এবং মাইকেলের ভাইরা দানবকে পাথর মেরে ব্যস্ত রাখে। এর মধ্যে সকাল হয়ে গেলে মাইকেল সেই আয়নায় সূর্যের আলো প্রতিফলিত করে দানবের উপর ফেলে। মুহূর্তের মধ্যেই দানব পাথরে পরিণত হয়। দৈত্যটি ঠিক এ কারণেই অন্ধকার গুহাতেই বসবাস করত, কারণ সূর্যের আলো পেলে সে পাথরে পরিণত হয়ে যায় আর তার পাথরের টুকরোগুলো ভেঙে পড়তে থাকে। এরপর মাইকেল এবং তার ভাইরা রাজকন্যাকে নিয়ে তার বাবার কাছে ফিরে আসে। রাজকন্যাকে ফিরে পেয়ে রাজা ও রানী খুব খুশি হন এবং তারা খুশি হয়ে মাইকেল ও তার ভাইদের অনেক টাকা উপহার দেন এবং মাইকেল ও তার ভাইরা তাদের বাবার কাছে ফিরে যায়। তারা বাবাকে সব ঘটনা খুলে বলে এবং জানায় আজ মাইকেলের জন্যই অসাধ্য সাধন হয়েছে। মাইকেল না থাকলে তারা কিছুতেই রাজকন্যাকে খুঁজে বের করতে পারত না। এটা শুনে মাইকেলের বাবা খুব খুশি হন এবং তাকে ক্ষমা করে দেন। রাজার দেওয়া টাকা দিয়ে তারা আবার তাদের ঘর নির্মাণ করে। অন্যদিকে ওই গুহায় যে রাজকুমার ডেভিড আটকা পড়েছিল, সে সেখানে একটি সোনার আপেল খুঁজে পায় এবং সেটা খেতে শুরু করে। তখন সেই ডাইনিরা আবার ফিরে আসে। আর এভাবেই এই চমৎকার অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির দ্বিতীয় পার্ট আছে। আমার এই ভিডিওটিতে যদি 500 লাইক আর 50টা কমেন্ট আসে, তাহলে আমি খুব দ্রুত দ্বিতীয় পার্টটি নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।